আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের ইনস্ট্রাক্টর নুসরাত জাহান চলে এসেছি আপনাদের সাথে ক্যানভা কোর্সের 13তম ক্লাসটি নিয়ে। দেখতে দেখতে আমাদের অনেকগুলো ক্লাস চলে গিয়েছে। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে রিজিউমে অথবা সিভি মেকিং। সিভি হচ্ছে মোস্ট প্রফেশনাল একটি থিঙ্ক, যেটা আমরা আমাদের বিজনেসের ক্ষেত্রে অর স্কুল লাইফে, কলেজ লাইফে, ভার্সিটি লাইফে ইউজ করে থাকি। তবে সিভি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভার্সিটি লাইফ শেষ করার পরে জবের ক্ষেত্রে। যখন আমরা কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে যাই, তখন আমরা বুঝতে পারি আসলে সিভির প্রয়োজনীয়তাটা কতটুকু। পাওয়ার পয়েন্ট অথবা এমএস ওয়ার্ড দিয়ে সিভি মেক করা কম বেশি আমরা অনেকেই দেখেছি, কিন্তু ক্যানভা দিয়ে কীভাবে একটি প্রফেশনাল সিভি মেক করা যায় সেটা আজকে আমরা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে প্র্যাকটিস শুরু করা যাক। তো আমরা বরাবরের মতো ক্যানভাতে চলে এসেছি, অ্যান্ড ক্যানভাতে এসে প্রফেশনাল রিজিউমে লিখে সার্চ দেওয়ার পর আমাদের কাছে অনেকগুলো ডিজাইন এসেছে। এখান থেকে আমরা একটি ডিজাইন চুজ করে নিয়েছি, অ্যান্ড এখন একটি ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করে নিব। অ্যাড করার পর আমরা আমাদের প্র্যাকটিস শুরু করব। রিজিউমের ক্ষেত্রে যে বিষয়টা আমি আপনাদেরকে প্রথমেই বলে দিব সেটা হচ্ছে, আমি এখানে অনেকগুলো ভিডিও ক্লিপ ফাস্ট করে দিয়েছি। সিভি আসলে হাতে কলমে বোঝানোর মতো তেমন কিছুই না। আমি জাস্ট আপনাদেরকে একটা ফরম্যাট দেখিয়ে দিব, যে ফরম্যাটে কোনো সিভি তৈরি করলে সেই সিভিটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। অ্যান্ড সিভি মেকিংয়ের ক্ষেত্রে আমরা মূলত অনেকগুলো ভুল করে থাকি। সেই ভুলগুলো আজকে আমরা দেখব, অ্যান্ড সেই ভুলগুলো আমরা ইগনোর করার ট্রাই করব। তো সিভিটাকে আমরা যতটা সম্ভব প্রফেশনাল রাখার চেষ্টা করব, কারণ জবের ক্ষেত্রে আমাদের সিভিটা হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিত্বকে প্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে সিভিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড সিভির ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে কিছু রুলস বলে দিব, সেই রুলসগুলো আপনারা অলওয়েজ ফলো করবেন। যেমন সিভির ক্ষেত্রে অলওয়েজ আমরা ফন্টটা প্রফেশনাল রাখবো, লাইক টাইমস নিউ রোমান অর এরিয়াল। অ্যান্ড যে পিকচারটা আমরা অ্যাড করব, সেই পিকচারটা প্রফেশনাল একটা পিকচার হতে হবে, কোনো আজে বাজে পিকচার অ্যাড করা যাবে না। অ্যান্ড সিভির ক্ষেত্রে যে ভুলগুলো আমরা নর্মালি করে থাকি, আমরা স্কিলের জায়গায় এবং এক্সপার্টাইজের জায়গায় আমরা আমাদের স্কিলগুলো অ্যাড করি না। তো সেক্ষেত্রে আমাদের যে স্কিল রয়েছে সেই স্কিলগুলো আমরা সুন্দরভাবে অ্যাড করব। দেন এডুকেশনের ক্ষেত্রে যে ভুলটা আমরা করে থাকি, এডুকেশনের ক্ষেত্রে আমাদের এডুকেশনের অনেকগুলো পার্ট থাকে, লাইক এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স। তো সেক্ষেত্রে আমরা অনেকেই বুঝতে পারি না আমরা কোথা থেকে শুরু করব এবং কোথায় গিয়ে শেষ করব। তো নর্মালি আমরা এই এডুকেশনের জায়গায় অলওয়েজ শেষ থেকে শুরু, মানে আমরা যদি মাস্টার্স লেভেলে থাকি তাহলে আগে মাস্টার্স লেভেলটা লিখব, দেন অনার্স, দেন এইচএসসি অ্যান্ড এসএসসি, ওপর থেকে নিচে এইভাবে সাজাবো এডুকেশনটা। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা আমাদের নামটা লিখে নিলাম। তো আমি টাইমস নিউ রোমান রাখবো, প্রত্যেকটা ফন্টে টাইমস নিউ রোমানে রাখবো। অ্যান্ড আরেকটা কমন ভুল যেটা আমরা করে থাকি, এক্সপিরিয়েন্সের জায়গায় আমরা জাস্ট ইনস্টিটিউট অ্যান্ড ডিউরেশনটা দিয়ে দিই, কোনো নোট লিখি না। তো এক্সপিরিয়েন্সের জায়গায় আমরা এই কাজটা করব না, আমরা সুন্দর করে আমাদের ইনস্টিটিউটটা লিখবো, দেন ডিউরেশন, আমি সেই ইনস্টিটিউটে কত বছর যাবৎ কাজ করছি সেটা লিখবো, অ্যান্ড দেন আমরা নিচে নোট লিখে দেবো সুন্দরভাবে যে আমি এত বছর যাবৎ কাজ করছি, অ্যান্ড খুব অভিজ্ঞতার সাথে আমি কাজ করছি। বা যদি কাজটা শেষ হয়ে যায় তাও লিখবো যে এত বছর আমি এই ইনস্টিটিউটে অভিজ্ঞতার সাথে কাজ করেছি। তো এই হচ্ছে নর্মালি একটা পারফেক্ট ফরম্যাট। তো আপনারা স্ক্রিনেই দেখতে পাবেন কিভাবে আমি অ্যাড করব। আপনারা নর্মালি যখন কোনো জব অ্যাপ্লাইয়ের জন্য সিভি তৈরি করবেন, তখন এই ফরম্যাটে আপনারা সিভিটা তৈরি করলে সিভিটা দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগবে। আমরা আমাদের সিভিটা এমনভাবে মেক করব যাতে সিভিটা মেক করার পর যে সিভিটা দেখছে তার মনে আমাদের জন্য খুব ভালো একটা ইম্প্যাক্ট তৈরি হয়। তো আমাদের সিভিটা অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে। আমরা যতটা সম্ভব পারি আমাদের সিভিতে স্কিল অ্যাড করার চেষ্টা করব, এবং আমরা কোন কোন বিষয়ে অনেক বেশি এক্সপার্ট আছি সেই বিষয়গুলো অ্যাড করার চেষ্টা করব। তো এতে করে ভালো একটা ইম্প্যাক্ট পড়ে আমাদের উপর। তো এই তো আমি আমার নামটা অ্যান্ড আমার ডেজিগনেশনটা লিখে নিলাম। আপনারা সিভির পিকচারের ক্ষেত্রে অবশ্যই খুব কেয়ারফুল হবেন, আপনারা সিভির পিকচারটা খুব প্রফেশনাল রাখার চেষ্টা করবেন। দেন এখানে অ্যাবাউট মি, আমি এখানে আমার সম্পর্কে কিছু লিখবো, যেহেতু আমি প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি তাই এখানে আমি খুব শর্ট একটা নোট লিখবো। আপনারা যখন প্রফেশনালি সিভি মেক করবেন তখন এই নোটটা একটু বড় করে দেবেন। তো এই তো আমি আমার ডিজাইনের কাজ শুরু করে দিলাম। এখানে আমি ডিজাইনের জন্য একটি লাইন নিয়ে নিয়েছি, তো এই লাইনটা আমি অ্যাড করে দেব। দেন আমি অ্যাবাউট মিতে গিয়ে এখানে আমাকে নিয়ে ছোট্ট একটা নোট লিখে দিব। আপনারা আপনাদের নোটটা একটু বড় করবেন, যেহেতু আমি প্র্যাকটিসের জন্য করছি তাই একটু ছোট করে দিয়েছি আমি। তো এই তো আমি আমার নোট লেখা শেষ। আমি প্রত্যেকটা টেক্সট লেখার পরে জাস্ট টেক্সটের কালারটা অ্যান্ড ফন্টটা চেঞ্জ করে দিব। তো এটা নতুন করে বলার মতো কিছুই নেই। তারপর আমি যে কাজটা করব, আমি সার্চে গিয়ে ফোন আইকন, অ্যাড্রেস আইকন অ্যান্ড ইমেল আইকন সার্চ করে নিব, অ্যান্ড আমি সিরিয়াল বাই সিরিয়াল অ্যাড্রেস আইকন, ইমেল আইকন অ্যান্ড
ফোন আইকনটা সিরিয়ালে বসিয়ে দিব অ্যান্ড বসানোর পরে আমি অ্যাড্রেস, ইমেল আর ফোন নাম্বারটা সুন্দর করে লিখে ফন্ট চেঞ্জ করে কালার চেঞ্জ করে দিব। তো এই জন্য আমি ক্লিপটা একটু ফাস্ট করে দিয়েছি। দেখছেন আমি সব কিছু অ্যাড করে দিয়েছি এখানে। দেন আমি ডিজাইনের জন্য একটি আউটলাইন নিয়ে নেব। দেন এই আউটলাইনে আমি এখন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এক্সপার্টাইজগুলো লিখে নেব। ল্যাঙ্গুয়েজ আমি যে ল্যাঙ্গুয়েজগুলোতে খুব ভালো পারি সেই ল্যাঙ্গুয়েজগুলো লিখে নেব, অ্যান্ড এক্সপার্টাইজ যে স্কিলগুলোতে আমি খুব বেশি এক্সপার্ট আমি সেই স্কিলগুলো লিখে নেব এখানে। তো আমি যে ল্যাঙ্গুয়েজগুলোতে এক্সপার্ট অ্যান্ড যে স্কিলগুলোতে এক্সপার্ট সেগুলো আমি লিখে নিয়েছি। দেন এখন এক্সপিরিয়েন্সের পালা। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যে বিষয়টা আপনি করবেন আমি আগেই বলে দিয়েছি। আমরা ইনস্টিটিউটের নামটা লিখব, দেন ইনস্টিটিউটটা কোথায় অবস্থিত সেটা লিখব, ডিউরেশন অ্যান্ড ছোট্ট একটা নোট লিখব। তো এই তো আমি এক্সপিরিয়েন্স লিখছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেন আমি এখানে ইনস্টিটিউটের নামটা লিখলাম, দেন ইনস্টিটিউটটা কোথায় অবস্থিত সেটা লিখব। তারপর আমি ডিউরেশনটা লিখব যে আমি কত বছর যাবত এখানে কাজ করছি, অ্যান্ড দেন তারপর আমি ছোট্ট একটা নোট লিখে দিব যে আমি খুব অভিজ্ঞতার সাথে এখানে কাজ করছি। আমি আগেই বলেছি আমাদের সিভিটা হতে হবে অ্যাট্রাকটিভ। এই তো আমাদের সিভি অনেকটা শেষের দিকে। তো আমি আগেই বলেছি এটা হাতে কলমে বোঝানোর মতো তেমন কিছুই নেই, আমি জাস্ট ফরম্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিব, অ্যান্ড এই ফরম্যাটে করলে আপনাদের সিভিটা খুব অ্যাট্রাকটিভ হবে। তো আমরা এডুকেশন দিয়েছি, এক্সপিরিয়েন্স দিয়েছি, অ্যান্ড লাস্ট আমরা স্কিল দিয়েছি। স্কিলে আমরা যেসব স্কিলগুলো আমরা খুব বেশি এক্সপার্ট সেই স্কিলগুলো আমরা এখানে রাখার চেষ্টা করব। অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রে আমি যেই কথাটা বলেছি যে আমরা শেষ থেকে শুরু করব, অতএব আমরা যদি মাস্টার্সে থাকি দেন ফার্স্টে মাস্টার্স, অনার্স, এইচএসসি, এসএসসি। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সিভি একদম রেডি। তো লেখার পার্টটা আমি খুব একটা লং করিনি, ভিডিওটা লং হয়ে যাবে তাই। দেন আমাদের সিভিটা তৈরি হয়ে গিয়েছে, এখন সেভ করার পালা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আশা করি আপনারা ফরম্যাটটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, অ্যান্ড এই ফরম্যাটটাকে আপনারা আপনাদের লাইফে কাজে লাগাতে পারবেন। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।